আমার বাবা মা এই কাজই করতো, আমিও সেই কাজের পেশা নিয়ে চলতেছি। আমিও এইটা করি ছোটোকাল থেকে। আমি আগে যখন করতাম যে নেটে ভালো চাহিদা আছে, আমি সেই জন্য এইটার উপর ভিড়ে গেলাম। কিন্তু কিছুদিন চলার পরে এই দীর্ঘ 10-15 বছর হয়ে গেছে, এরপরে থেকে আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, মানে চলা আস্তে আস্তে কমে আসতেছে। আগে নার্সারিতে টালি বানাইতাম, সারা বছর টালি বানাইতাম, টালি দিয়ে পারতাম না। আর এখন নার্সারিতে পলিথিন ব্যবহার করে, এখন ছাড়া টালি আর চলে না। চাবাই নে 2-4টা নে, তাতে তো এখন বর্তমান যে জামানায় যে দুর্মূল্য যে বাজার, তাতে একটা সংসার টিকানোর কোনো কায়দা নেই। এখন তো আমরা খুব বিপদে আছি। এখন সরকার যদি এটা পদক্ষেপ নেয়, তাহলে হয়তো আমরা সামনে একটু ভালো দিক যেতে পারবো। এই কাজে আমাদের আঠাইলিয়া মাটি লাগে, একটু ভালো মানের মাটি লাগবে। আঠাইলিয়া মাটি আমরা এখন বর্তমানে কাউখালি দিয়ে এই মাটিটা আনি। ট্রলার আছে, দেখা গেলো 12,000 টাকা, 14,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 8,000 টাকা আছে। আমার যেরকম লাগবে আমি সেরকমভাবে আর কি আনি। আমার পূর্বপুরুষ থেকে এই কাজ করে আসতেছে। আমার ঠাকুর দাদা করছে, আমার বাবা করছে, আমি করছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি এই কাজে জড়িত, কাজে আরম্ভ হয়েছে এই মাটির কাজে। এই খেলনা মালটাল বানাই, পূজার মালটাল বানাই, করি। এই ব্যাং ঘট, মাটির হাঁড়ি, মাটির বদনি, মাটির ঘটি, এই খোড়া বাসন, এইসব মাল তৈরি করি। মাসে মনে করেন 7,000, 8,000, 6,000 কাজ বুঝগে আর কি ইনকাম হয়। খরচ খরচা তো আছে। সরকার থেকে অনেক লোকজন আইছে, কিংবা অনেক অফিস থেকে আইছে, অনেক এনজিও থেকে আইছে। আমরা কেউ কোন জায়গায় কিছু পাই নাই। একবার মধ্যে পাইছি রূপান্তর থেকে আমাকে 25,000 টাকা দিয়েছে। এই বাংলাদেশ হওয়ার পর এই টাকা আমরা পাইছি।